বেসিক জ্ঞানে অঙ্ক শিখি, ব্রেন ক্যালকুলেশন মস্তিষ্কে ধরি। অঙ্ক শেখো, বড় হও জ্ঞানে, সাফল্য আসবে তোমার টানে। প্রিয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি একটি ঘড়ির অঙ্ক নিয়ে আসলাম। অঙ্কটি হলো দুপুর 2:30টায় বা বেলা 2:30 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত। এই যে একটা আপনারা ঘড়ি দেখতেছেন, এখানে কয়টা বাজে? 2:30 বাজে। 2:30 হলে মিনিটের কাঁটাটা 6-এর ঘরে থাকবে এবং ঘন্টার কাঁটাটা 2 এবং 3-এর মাঝামাঝিতে থাকবে। আচ্ছা, এই যে একটি কোণ তৈরি হলো, এই কোণটি কত ডিগ্রি এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হলো এই হলো 11m মাইনাস হলো 60h ভাগ হলো কত? 2। কোন এমটা কি? এমটা হলো মিনিট আর এইচটা হলো হর্স, মানে হলো ঘন্টা। এখানে দেওয়া আছে কি? এই আমরা 11 লিখলাম, গুণন হলো এই মিনিট কত দেওয়া আছে? এখানে মিনিট 30 মিনিট দেওয়া আছে, 30 দিয়ে গুণন দিলাম। মাইনাস হলো কত? এই হলো 60, গুণন হলো এই এইচটা হলো ঘন্টা, ঘন্টা কত দেওয়া আছে? 2 মিনিট দেওয়া আছে, আমরা 2 গুণন দিলাম। ভাগ হলো কত? ভাগ হলো 2। তাহলে আমরা পেলাম কত? 3-11 হলো 33, মানে হলো 330, বিয়োগ হলো কত? 6-2 12, 120, ভাগ হলো কত? ভাগ হলো 2। কত দাম কত এখানে? এই হলো 0, 2 কত হলো? 3 1, এখানে থাকে হলো 210, ভাগ হলো 2। তাহলে 2 কে 2 0, 5-2 হলো 10। তাহলে আমরা পেলাম কত? 105 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটি তৈরি হলো, এটা কোণের মান পেলাম কত? আমরা 105 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হলো ঘ নম্বর অ্যান্সার। আমরা এখন বেসিক জ্ঞানে শিখব, যদি ঘড়িতে 6টা বাজে তখন মধ্যবর্তী কোণের পার্থক্য কত। আচ্ছা, 6টা যদি বাজে তাহলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এটা মাস পয়েন্ট ধরেন। আচ্ছা, ঘন্টার কাঁটাটা থাকবে হলো 6টায়, এটা হলো 6টা থাকবে। আর মিনিটের কাঁটাটা থাকবে কোথায়? মিনিটের কাঁটাটা থাকবে হলো ঘন্টায়, মানে 12টার ঘরে থাকবে। এই যে কোণটি তৈরি হলো, এটা কোন কোণ হলো? সরল কোণ হলো। এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। আচ্ছা, এই যে সরল কোণটি হলো, এখানে ঘন্টা কয়টি আছে? এখানে দেখেন 1 2 3 4 5 6, 6টা ঘন্টা আছে। তাহলে 6টায় ঘন্টা যদি 180 হয়, তাহলে 1 ঘন্টায় কত হয়? 3 6 18, 30 ডিগ্রি হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে এখানে ঘন্টা কয়টি আছে? এই যে 1 2 3, তাহলে 3 3 কত? 3 3 হলো 90। আর এই যে 2 থেকে 3টার মধ্যে আর মাঝামাঝি পয়েন্টে আছে, মাঝামাঝি এটা